হ্যালো সবাইকে। আজকে শুক্রবারে আম্মুকে হেল্প করলাম ঘরের কাজে। সারাদিন কি করলাম সবকিছু নিয়ে থাকছে এই ভিডিওতে। তো ঘুম থেকে উঠে আমি বারান্দায় চলে যাই। সকালে ওয়েদারটা অনেক বেশি সুন্দর থাকে। তারপর আম্মুর বিছানাটা গুছিয়ে দিচ্ছিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমাতে যাওয়ার আগে বিছানা আমাকেই করতে হয়, আমাকে গুছাতে হয়। তারপর আমার রুমটা একটু গুছাতে ছিলাম। কারণ পুরো সপ্তাহের সব কাজ জমে ছিল। তো এই তো রুম গোছানো শেষ। এখন আসলাম এই পিঠাটা খেতে। আম্মু কয়েকদিন পর পর এই পিঠাটা বানায়, কারণ এটা বাঁধন আমার অনেক বেশি পছন্দের। তারপরে আম্মু নিচে যেয়ে নিয়ে আসে এক গাদা আম। এই সিজনে আম্মু যে এত এত আম আনে, আম্মুর অনেক আম পছন্দ। তো আমি আম্মুকে হেল্প করতেছিলাম, আমগুলো গুছিয়ে রাখতেছিলাম, আর এই আমটা হলো আমার অনেক পছন্দের। আর ডিমগুলো ঠিক করে রাখতেছিলাম। ডিম গুছাতে যেয়ে আমি একটা ডিম ভেঙে ফেলছি। পরে আম্মু এটাকে আবার তুলে রাখতেছিল। আর এই দেশি মুরগির ডিমগুলো হলো আম্মুর জন্য। আম্মু ফার্মের মুরগির ডিম একদমই পছন্দ করে না। তারপরে আমি এখানে আলু পেঁয়াজ গুছিয়ে দিচ্ছিলাম আম্মুকে। আম্মু নিচে থেকে অনেকগুলো আলু পেঁয়াজ নিয়ে আসছে। আম্মু শুধু শুকনো মরিচ আনতে নিচে গিয়েছিল, আর তারপরে এই এক গাদা বাজার নিয়ে আসছে। গুছিয়ে রেখে তারপরে যাই লটকন কাটার জন্য। লটকন গুলো অনেকদিন হয়েছে ফ্রিজে ছিল, তাই এমন হয়ে গেছে, বাট খাবো খাবো সময়ই পাচ্ছিলাম না, তাই আজকে এগুলো কাটার জন্য বসে পড়লাম। লটকনগুলো অনেক মিষ্টি ছিল। তারপরে বসে পড়েছি বাঁধনকে নিয়ে। বাঁধনকে বলতেছিলাম আমার চুলটা ম্যাসেজ করে দাও, তোমাকে টাকা দিব টাকা দিব। তো 20 টাকার লোভে সে আমার চুল ম্যাসেজ করে দিচ্ছিল, আর আমরা অনেক মজা করতেছিলাম। তো তারপরে ভাবলাম আমি একটু মিষ্টি বানাই। আমি আগে অনেক সুন্দর মিষ্টি বানাতে পারতাম, কিন্তু এখনো ভালো হয়, বাট কেন জানি আগের মতো হয় না। মিষ্টি বানাতে গেলে একটা না একটা ভুল করি। তো আমি এখানে 2 কালারের মিষ্টি বানানোর জন্য একটা ফুড কালার দিয়ে নিয়েছিলাম। তো মিষ্টিগুলো বসিয়ে দিয়েছি, কিন্তু আনফরচুনেটলি আমার একটা মিষ্টিও হয় নাই। কড়াইটায় কি প্রবলেম ছিল আমি নিজেও জানি না। দেখো মিষ্টিগুলো নাড়াচাড়াই করতেছিল না, আর মিষ্টি একদমই ভেঙে গেছে, আর আমার মনটাও সাথে সাথে ভেঙে গেছে। কারণ মিষ্টি বানাতে আসলে না আমি খুব এক্সাইটেড থাকি, আর যখন নষ্ট হয়ে যায় তখন খুব খারাপ লাগে। আর শুক্রবার আমার বাসার নিচে এই সিনটা আমার সব থেকে বেস্ট লাগে। মসজিদ ফিল আপ হয়ে যায়, আর মানুষজন রাস্তায় এভাবে নামাজ পড়ে, আর এটা দেখতে যে এত সুন্দর লাগে। আর এই দিন আমি যাই এই কড়াইতে করতেছিলাম সবই পুড়ে যাচ্ছিল। ডিম ভাজতে যেও এটাও পুড়ে ফেলছে, আর আম্মু এখানে মাংস রান্না করতেছে। আম্মুর হাতে মাংস রান্নাটা যে আমার এত পছন্দ। আচ্ছা, জুলাই মাস আসার পর থেকে আকাশটা এত সুন্দর হয়ে গেল কেন তোমরা বলতে পারো? আমার তো আকাশ অনেক পছন্দ, আর আমার বারান্দা থেকে আকাশটা দেখতে আরো বেশি ভালো লাগছিল। আর এই তো আমি এখানে দুপুরে লাঞ্চ করার জন্য বসে পড়েছি। আচ্ছা, তোমার গোপাল ভাঁড় দেখতে দেখতে কে খাও? আমি তো মনে হয় গোপাল ভাঁড় ছাড়া ভাতই খেতে পারি না। তো খাওয়া দাওয়া করে আমি বিকালবেলা চলে আসি আমার বারান্দায় গাছগুলোকে পানি দিতে হবে কিনা দেখার জন্য। বারান্দায় বসে একটু লটকন মাখা খাচ্ছিলাম। আর এই তো এত সুন্দর আকাশটা দেখতেছিলাম। আকাশ আমার অনেক পছন্দের। আচ্ছা, আমি আর্জেন্টিনা সাপোর্টার। তোমরা কে কোন দল সাপোর্ট করো কমেন্ট করে জানিও। তারপর আমার পছন্দের একটু কাজ নিয়ে বসলাম। কারণ আমি যখন একটু সময় পাই অবসরে একটু আঁকাআঁকি করতে ভালোবাসি। আমার মনে হয় অবসরের সময়টা একদম নিজের মতো করে কাটানো উচিত। হোক সেটা গান শুনে, মুভি দেখে, বা নিজের পছন্দের কোনো কাজ করে। সন্ধ্যার আকাশটা এত বিদ্যুৎ চমকাচ্ছিল, আর এর মধ্যে আম্মু মজার একটা কাঁঠাল নিয়ে আসে। কাঁঠালটা খেতে অনেক মজা ছিল। আর রাতের ডিনারে ছিল আম্মুর হাতে মজাদার পরোটার সাথে গরুর মাংস ভুনা। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। টাটা।